নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা কথা দিয়েছিলাম যে আমাদের বাগানের যে শীতকালীন মরশুমি ফুলগুলো ফুটছে তার প্রত্যেকটি ভ্যারাইটি ধরে ধরে তার সামান্য পরিচর্যা আপনাদের বলতে থাকব। এখানে দেখুন কত রকমের মরশুমি ফুল ফুটেছে। তার মধ্যে আমরা আজকে একটি ভ্যারাইটিকে তুলে ধরব। পিটুনিয়া, ইমপেসেন্স, অ্যালাইসাম, কোরিওপসিস, লাক্সপার, লোবেলিয়া, প্যানজি, কত রকমের ফুল ফুটে আছে। তার মধ্যে আমরা তুলনামূলকভাবে একটি অতি সহজ ফুলকে আজকে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখছেন, মৌমাছিকে আকর্ষিত করে, প্রজাপতিকে আকর্ষিত করে। এই যে দেখুন, মৌমাছিটি সব সময় কিছু না কিছু মৌমাছি ঘুরছে। প্রজাপতি, ভ্রমর, মৌমাছিকে যদি আপনার বাগানে নিয়ে আসতে চান তাহলে এই ফুলটিকে অবশ্যই লাগাবেন। এই ফুলটি হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এই নামটি কিভাবে এসেছে সেটি আমরা যতদূর জানতে পেরেছি তা হলো বিভিন্ন রকমের কর্নফিল্ড অর্থাৎ ভুট্টার ক্ষেত, বার্লি, গমের ক্ষেত, এই সমস্ত ক্ষেতে এই গাছটি একসময় উইড বা আগাছা হিসাবে নিজেই জন্মাতো। কিন্তু পরবর্তীকালে প্রচুর পরিমাণে হার্বিসাইড অর্থাৎ আগাছা নাশক ব্যবহারের ফলে এই গাছটি আর জমিতে সহজভাবে গজায় না। কিন্তু পাশাপাশি সারা পৃথিবী জুড়ে এই গাছটিকে অর্নামেন্টাল ফ্লাওয়ার হিসাবে নিয়ে আসা হয়েছে এবং অর্নামেন্টাল ফ্লাওয়ার হিসাবে এটি চাষ হওয়ার পর থেকে আবারও গাছটি সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে লাগানো হচ্ছে। এর একটি ডবল ভ্যারাইটি পাওয়া যায়, অনেক থোকা, দেখতে অনেক সুন্দর লাগে। এই কর্নফ্লাওয়ার গাছটি অনেক দেশে স্যালাডে খাওয়ার হিসাবেও ব্যবহৃত হয়। চলুন এই গাছটির সম্পর্কে আরও কিছু জানতে থাকি, যে কীভাবে গাছটির পরিচর্যা করা হয় এবং কি করলে আরও বেশি পরিমাণে ফুল পাওয়া যায়। অনেক রকমের কালারের কর্নফ্লাওয়ার পাওয়া যায়। আমরা 2-3টি গাছ লাগিয়েছিলাম। আমাদের কাছে এই সাদা রঙের ফুলটি এসেছে আর এই রঙের ফুলটি এসেছে। এই গাছটির একটি বিচিত্র নাম হলো ব্যাচেলার্স বাটন, সায়েন্টিফিক নেম সেন্টুরিয়া। এই গাছটিকে যদি আপনি করতে চান তাহলে যেমন একে মাটির মধ্যে সুন্দরভাবে করতে পারেন, আবার আমাদের মতন এরকম টবের মধ্যেও খুব সুন্দরভাবে এই গাছটিকে করা যায়। 6 থেকে 8 ঘন্টার, কমের পক্ষে 5-6 ঘন্টার সূর্যালোক থাকলেই অসাধারণভাবে ফুল দেবে। আর এই যে ফুলগুলো ফুটেছে, ফুলগুলো ফুটে থাকার পরে কিছুদিন পরে এই ফুলটি নষ্ট হয়ে যায়। আমাদের অনেক রকম কাজের চাপে আমরা করতে পারি না, কিন্তু যদি আপনি প্রচুর ফুল পেতে চান তাহলে ফুলগুলো যখন শুকিয়ে যাবে অতি অবশ্যই এই ফুলটিকে আপনি কাঁচি দিয়ে কেটে ফেলে দেবেন। তাহলেই দেখবেন অনেক পরিমাণে এই যে কুড়িগুলো আসতে থাকবে এবং অনেক দিন টানা প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই ফুলটি মধ্যে শুকিয়ে যাওয়ার পরে বীজ তৈরি হয়ে যায় এবং এই বীজটি ফেটে গিয়ে মাটিতে পড়ে আবার চারা তৈরি হয় এবং এই বীজগুলোকে দেখুন, আপনি যদি সংগ্রহ করে রাখেন তাহলে পরের বছর, যদি খুব ভালোভাবে সংগ্রহ করতে জানেন আপনি, তাহলে পরের বছর আবার এই ফুলটি থেকে চারা তৈরি করতে পারবেন। এইভাবে খুব সহজভাবে চারা তৈরি করা যায়। আপনাদের জন্য ভিডিওটি করতে করতেই আমরা এই নষ্ট হয়ে যাওয়া ফুলগুলোকে কেটে দিচ্ছি। যদি আপনি এই কাজটি না করেন তাহলে ফুলের পরিমাণ কমে যাবে। অবশ্যই এই ফুল হয়ে যাওয়া ডালগুলোকে কেটে দেবেন। দেখুন, আমরা এই যত্নটি করে উঠতে পারি না। আপনারা যদি গাছটিকে লাগান তাহলে অতি অবশ্যই এই যত্নটি করবেন। বেশিরভাগ গাছের ক্ষেত্রেই এই ফুল হয়ে যাওয়ার পরে এই ডাঁটিগুলোকে কেটে ফেলে দিলে নেক্সট ফুল আসতে সুবিধা হয়, কারণ এই
ডাঁটিটি যদি আমি রেখে দিই তাহলে গাছটির অনেক শক্তি এই বীজ তৈরির জন্য ব্যয় করবে। গাছের ফুলটি হয়েছেই কিন্তু বীজটিকে তৈরি করবার জন্য, ফুল ফুটেছেই বীজ করার জন্য। আর আমরা ফুলটির শোভা নিতে চাইছি, সেই জন্য বীজের দিকে গাছটির আগ্রহকে আমাদের কমিয়ে ফেলতে হবে। তাহলেই দেখবেন অনেক অনেক কুড়ি আসতে থাকবে। ও তখন চেষ্টা করবে আরও বেশি ফুল এনে বীজটিকে প্রতিষ্ঠা করতে, এবং সেই প্রতিষ্ঠা করার আগ্রহে আপনার গাছে ফুলের সংখ্যা অনেক বাড়তে থাকবে। আজকে আমরা এই কর্নফ্লাওয়ার গাছটিকে চিনলাম। এরপরে আমরা এই কোরিওপসিস গাছগুলোকে আপনাদের দেখাবো। এর সম্পর্কেও সামান্য কিছু আপনাদের জানাতে থাকব। কর্নফ্লাওয়ার গাছের যে কোনো মাটিতে করা সম্ভব, কারণ আপনি শুনলেন যে এটি উইড অর্থাৎ জমির মধ্যে আগাছা হিসাবে এর ফুল ফোটানোর ক্ষমতা রয়েছে। যে কোনো আগাছার অনেক বেশি প্রাণ শক্তি থাকে, সেই জন্য কোনো রকম অতিরিক্ত যত্ন ছাড়াই আপনি কর্নফ্লাওয়ার করতে পারবেন। 60% মাটি, 40% গোবর সার, বা 70% মাটি, 30% গোবর সার, এই ধরনের মিশ্রণ দিয়ে বসিয়ে দিলেই হলো। গোড়ায় যেন জল জমে না যায়, তলায় ভালো করে ফিল্টারটি দেবেন। টবের তলায় হাড়ি ভাঙা, স্টোন চিপ, বালির যে ফিল্টারগুলো আমরা দিই সেই ফিল্টারগুলো দেবেন, জল যেন বেরিয়ে যায়। আর সূর্যালোকে রাখলেই দেখবেন প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আর এই যে গাছটি যখন কিছুটা ওপরের দিকে উঠবে তখন একবার ছেটে দিলে আরও বেশি পরিমাণে বুশ হয়। আমরা ছাঁটিনি, সেই জন্য বুশটি কম হয়েছে। যদি একবার ছেটে দিতে পারতাম তাহলে আরও বেশি ঝোপালো হয়ে অনেক বেশি ফুল পাওয়া যেত। কর্নফ্লাওয়ারের এই বীজগুলো আপনি ধরে যদি ডেসিকেটার বা যে কোনো জায়গায় যেখানে জলীয় বাষ্প আসবে না সেরকম জায়গায় যদি একে খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারেন, তাহলে পরের বছর সঠিক সময়ে এই বীজটিকে শো করে দিলেই ও আস্তে আস্তে ছোট চারা থেকে আপনি গাছটিকে করতে পারবেন। আর যদি আপনি বীজ না রাখেন তাহলে অতি অবশ্যই খুব সহজে বিভিন্ন বিদেশি যে বীজগুলো আনেন যারা, তাদের কাছ থেকে কর্নফ্লাওয়ারের বীজ সংগ্রহ করে আপনারা ছোট চারা নিজের বাড়িতে ফুটিয়ে ছোট চারা থেকে এইভাবে করতে পারেন। যাদের অনেক বড় বেড রয়েছে, জমি রয়েছে, তারা এই ধরনের গাছগুলোকেও অন্যান্য অনেক রকমের শীতকালীন মরশুমি ফুলের মধ্যে করে রাখবেন। করে রাখলে পরে তাহলে বাগানে প্রচুর পরিমাণে প্রজাপতি আসবে। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনি যদি অনেক রং বেরঙের প্রজাপতি দর্শন করেন তাহলে অবশ্যই আপনার মনটা প্রজাপতির মতনই খুশিতে ভরে উঠবে। অতি সাধারণ ফুল হলেও এর একটা আলাদা রকমের সৌন্দর্য রয়েছে। এই কর্নফ্লাওয়ার নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।